Subscribe the channel and press the bell icon for latest updates. BA ফার্স্ট ইয়ার অনার্স যারা নেবে আর্টসেই, ধরো তাদের ফিলোসফি হতে পারে, এডুকেশন হতে পারে, সোশিওলজি হতে পারে বা আরও অন্যান্য সাবজেক্ট। সামনেই তোমাদের ফর্ম ফিল আপ, তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পরেই যখন কলেজে ভর্তি হবে, যে সিস্টেমে তোমরা পড়বে দেখবে সিবিসিএস সিস্টেম, সিবিসিএস, ঠিক আছে। এখন এই সিস্টেমটা কি, প্রথমেই প্রশ্ন জাগবে যে আচ্ছা সিবিসিএস সিস্টেমটা কি। তো আমাদের যে নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাসে আমাদের সিবিসিএস সিস্টেমে পড়ানো হয়, এবং তোমরা যখন অনার্স কমপ্লিট করবে তখন তোমাদের 6টা সেমিস্টার দিতে হবে। টোটাল পরপর 3 বছরে 6টা সেমিস্টার দিতে হবে। প্রত্যেক বছর 2টো করে সেমিস্টার দিতে হবে। জেনারেলি সেমিস্টারগুলো ডিসেম্বর মাসে হয়, আর তা না হলে আর একটা যেটা হয় সেটা ওই জুন জুলাইতে হয়। তো এখন এই সিস্টেমটা কি, অনার্স পেপার কি নেব, এর সাথে পাস পেপার কটা নিতে হবে, কি কম্পালসারি পড়তে হবে, এই একটা কনফিউশন ছেলে মেয়েদের মধ্যে থাকতে পারে। তার কারণ তুমি হয়তো গুগল থেকে, নেট থেকে তুমি হয়তো সিলেবাসটাকে ডাউনলোড করলে, সিলেবাসটা নাও বুঝতে পারো, বুঝলে খুব ভালো, নাও বুঝতে পারো। সেইটুকু উপকার করার জন্য তোমাদেরকে আজকে আমি সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি যে সিবিসিএস সিস্টেমে কটা সাবজেক্ট নিতে হবে, কটা পেপার পড়তে হবে, কি পড়তে হবে, সেইটা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা দেখো, আমি কি লিখেছি, বিএ অনার্স সিবিসিএস সিলেবাস। তুমি যখন খুলবে সিবিসিএস সিস্টেম, তখন তুমি যদি কি ভাবছো যে কি টাইপ করে সিলেবাসটা পাবো, মোটামুটি তোমরা টাইপ করবে ক্যালকাটা ইউনিভার্সিটি সিবিসিএস সিলেবাস। সিবিসিএস যদি না লেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস লেখো, তাহলে পুরোনো সিলেবাস দিয়ে দিতে পারে। সেই জন্য লিখতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি সিবিসিএস, এই কথাটা কিন্তু লিখতে হবে। এখন এইটা ঠিক এই লেখাটাই আসবে। এই লেখাটা দেওয়ার পরে এবার যে যে সাবজেক্টে অনার্স আছো এই সিলেবাসের পাশে তখন সেই সাবজেক্টের কথা লেখা থাকবে। আমি এখানে ওভারঅল বলছি, এই জন্য আমি দেখো কোনো সাবজেক্ট লিখিনি। তো এইটা দেওয়ার পরে আমি তোমাদের এইটুকু আগে বলে দিলাম যে তোমাদের 6টা সেমিস্টার দিতে হবে। এখন তোমরা একটা প্রথম সেমিস্টার দেবে। এখন কিন্তু আমাদের 6টা সেমিস্টার জানার কোনো প্রয়োজন নেই। আগে তুমি একটা সেমিস্টার জানো, যখন একটা সেমিস্টার পরীক্ষা দেবে তখন আর আমাকে সেকেন্ড সেমিস্টার থেকে বোঝাতে হবে না, তখন তোমার সিস্টেমগুলো অনেক ভালো জানা হয়ে যাবে। তো এমনি মোটামুটি জেনে রাখো যে টোটাল যে 6টা সেমিস্টার দেব তখন আমাদের অনেক পেপার পড়তে হবে, নানা রকমের আছে, এসিসি আছে, ডিএসসি আছে, অনেক কিছু আছে। ওসব জেনে মাথা খারাপ করে এখন লাভ নেই। প্রথম কাজ, ফার্স্ট সেমিস্টারে আমাকে কি পড়তে হবে, এটাই তো প্রশ্ন যে ফার্স্ট সেমিস্টারে কি কি পড়তে হবে, সেইটা আমি তোমাদেরকে ক্লিয়ার করছি। দেখো, ফার্স্ট সেমিস্টার, আমি সেমিস্টার 1 লিখেছি। ফার্স্ট সেমিস্টারে তোমাদের থাকবে কোর কোর্স, নামটা হচ্ছে কোর কোর্স, শর্টে দেখবে এরকম লেখা থাকবে সিসি। এই কোর কোর্স হচ্ছে তোমাদের কি থাকবে, কোর কোর্স মানে হচ্ছে 2টো থিওরি পেপার, অনার্সের 2টো থিওরি পেপার, সেটাকে বলা হচ্ছে কোর কোর্স। সেটা হচ্ছে CC1 and CC2। তার এই যে CC1 and CC2 এই প্রত্যেকটা কিন্তু থাকবে 100 নম্বর করে। প্রত্যেকটা কত নাম্বার করে থাকবে, 100 মার্কস। এটাও তাই। এই 100 মার্কসের যে ডিভিশনটা, এটা কিন্তু আমি এখন বলছি না, এটা আমি একটু বাদে বলবো। আমি আগে বোঝাচ্ছি কত নম্বর তোমাদের পড়তে হবে। তাহলে এখানে হলো CC1 100 নম্বর, CC2 হচ্ছে 100। এখন দেখো, এটা হচ্ছে এরপরে এই 1 নম্বরটা আশা করি বুঝতে পেরেছো। এবার নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে কি জেনারিক ইলেকটিভ। সিলেবাসটা খোলো, দেখো আমার হাতেও সিলেবাসটা রয়েছে। এখানে বলছে
জেনারেল ইলেকটিভ, এখানে কিন্তু তোমাদের একটা থিওরি পেপার। এই জেনারেল ইলেকটিভটা কি? এটা হচ্ছে একটা পাস পেপার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগে যে তাহলে কি আমাদের একটা পাস পেপার পড়তে হবে? এটা একটা নেক্সট প্রশ্ন। এটা আমি বুঝিয়ে দিই। ধরো তুমি ফিলোসফি অনার্স নিয়েছো, যেহেতু আমি ফিলোসফি অনার্স পড়ে আমি আমার সাবজেক্টই বোঝাচ্ছি। ধরো তুমি ফিলোসফি অনার্স নিয়েছো, তোমাকে পাস পেপার যখন ফর্মটা ফিল আপ করবে, যদি আমার ভিডিওটা আগে দেখো তাহলে জেনে নিচ্ছ, সেই বুঝে ফিল আপ করবে। তুমি যদি ফিলোসফি অনার্স নাও তাহলে তুমি পাস পেপারে মনে করলে আমি এডুকেশন অ্যান্ড সোসিওলজি রাখবো। এইবার তোমার ক্ষেত্রে কি হবে, তুমি এডুকেশন আর সোসিওলজি দুটো কিন্তু একসাথে পড়বে না। ফিলোসফি অনার্স কত নম্বর পড়ছো? CC1 অ্যান্ড CC2, মানে 200 নম্বর পড়ছো। আর তোমাকে জি পড়তে হবে হচ্ছে 100 পেপার, কিন্তু নিতে হবে তোমাকে দুটো সাবজেক্ট। ওখানে অনেক সময় ফর্ম ফিল আপের সময় ছেলেমেয়েরা ভাবতে পারে যে দুটো পেপার কেন, দুটো সাবজেক্ট কেন? দুটো সাবজেক্ট ধরো নিলে, সোসিওলজি আর এডুকেশন নিলে তুমি। এবার কিভাবে পড়ানো হবে দেখো, এক একটা কলেজে এক এক রকমের সিস্টেম। যেমন ধরো জয়পুরিয়া মর্নিং, আমি যেহেতু পড়িয়েছি আমি জানি জয়পুরিয়া মর্নিং কি আছে। ওদের 1 2 3 4 1 2 3 4 মানে 1 2 3 4 মানে হচ্ছে ধরো ফিলোসফির সাথে তুমি যদি পাশে এডুকেশন আর সোসিওলজি নাও, তাহলে এডুকেশন হচ্ছে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে পড়াবে, আর থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারে পড়াবে সোসিওলজি। বোঝাতে পারলাম? যে দুটো সাবজেক্ট পাশে, সেই দুটো সাবজেক্টের সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 তে একটা সাবজেক্ট, সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 আর একটা সাবজেক্ট। এবার তুমি হয়তো বাগবাজার রোম্যান্সে গেলে বা কাশিশরীতে গেলে, ওখানে হচ্ছে 1 3 2 4। এটার মানে কি? 1 3 2 4 মানে তোমার যদি ফিলোসফি অনার্স থাকে ওটা তুমি যেমন পড়ার পড়ছো, পাশে যদি তোমার এডুকেশন থাকে তাহলে সেমিস্টার 1 এ তুমি এডুকেশন পড়বে, আবার সেমিস্টার 3 তে গিয়ে এডুকেশন পড়বে। সেমিস্টার 2 তে কিন্তু পড়ছো না। আর একটা যে পাস পেপার নিয়েছো, ধরো সোসিওলজি নিয়েছো বা কিছু একটা, সেটা তুমি সেমিস্টার 2 তে গিয়ে পড়বে, আবার 4 এ গিয়ে পড়বে। বোঝাতে পারলাম? তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমাদের যে অনার্স সাবজেক্টটা নেব তার সাথে আমাদের দুটো পাস পেপার চয়েস করতে হবে। সেই দুটো পাস পেপার আমরা এইভাবে পড়ব। আশা করি বোঝাতে পেরেছি। এইবার দেখো, তাহলে এইখানে এই জায়গাটা পরিষ্কার, এবং সেটা অবশ্যই থাকবে 100 নম্বরে। ঠিক আছে? এখন যখন সিলেবাসটা খুলবে মোবাইল ইয়েতে, আমার কাছেও দেখো রয়েছে, তখন দেখবে ডিএসই বলে একটা টপিক রয়েছে, ঠিক এই সিরিয়ালেই থাকবে। এরপরে দেখবে ডিএসই থাকবে, ওটা তোমাদের এবছর নেই, যেটা আমি ক্রস দিয়ে দিয়েছি। ওটা পরে যখন আরো অনেক এগোবে তখন সেটা, ওই জন্য এখন এটা নিয়ে আলোচনা করছি না। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স। এখানে দেখো AECC, শর্ট ফর্ম হচ্ছে কি AECC। এই AECC 1 দেখো লেখা আছে, AECC 1 এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। এই কম্পালসারি তুমি ইংলিশও নিতে পারো, বাংলাও নিতে পারো, সেটা তোমার কলেজে গিয়ে জেনে নেবে যে তুমি কি কম্পালসারি নিচ্ছ। তবে অনার্সের যাদের চাপ এবং যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাদের বাংলা কম্পালসারি নিলে একদিক দিয়ে সুবিধা, খুব বেশি প্রেশার থাকছে না, তোমরা বাংলা পড়েই এসছো উচ্চ মাধ্যমিকে। কিন্তু ধরো যাদের ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তাদের অবশ্যই ইংলিশটা নিলেই ভালো হয়। মানে এমন সাবজেক্ট সবসময় চয়েস করবে, অনার্স সাবজেক্ট যেটাই নাও, যে সাবজেক্টই অনার্স নাও, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পাস পেপার এবং কম্পালসারি তোমার চয়েসে তুমি নেবে, সেটা সব সময় কিন্তু খুব হালকা সাবজেক্ট নেবে, যে সাবজেক্টটা তোমাকে খুব বেশি পরিশ্রম করতে না হয়। তার কারণ তোমার সবসময় টার্গেট থাকবে অনার্সে আমি কিভাবে ভালো মার্কস তুলব। কাজেই কম্পালসারিটা আমি বোঝাতে পারলাম আশা করছি। AECC 1, এই AECC 1টা হচ্ছে 100 নম্বর। তাহলে আমাকে এখানে কত নম্বর পড়তে হচ্ছে? 100 নম্বর। তাহলে আমি টোটাল কি পড়লাম? AECC 1, AECC 1, এখানে আমিও পড়ছি 100 মার্কস। তাহলে টোটাল আমি কত পড়ছি? 400। দেখবে সিলেবাস ওখানে লেখাই আছে, সিলেবাস যারা যারা হাতে আছে দেখে নাও।
সিলেবাসে কিন্তু রয়েছে 4x100 টোটাল নাম্বার অফ কোর্স, দেখবে একদম তলায় লেখা আছে। ও আরেকটা কথা বলে নি, দেখো তারপরে দেখবে এইসিসির পরেই দেখবে রয়েছে এসইসি, এটা শর্ট ফর্ম হচ্ছে এসইসি। এসইসি এগুলো তোমাদের এখন, এগুলো থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টারে গিয়ে এসইসি আর ডিএসসি, এই যে এই দুটো, 3 আর 5, এই যে এই দুটো তোমাদের এখন নেই। এই দুটো তোমরা পড়বে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার, ওই সময় গিয়ে তোমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা কি কি পড়লাম, আমরা কি কি পেয়ে পাচ্ছি, এই 1 2 3, এই 3টে থেকে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে 100 নম্বর করে 4টে পেপার, আমাদের 400 পেপারে আমরা পরীক্ষা দেব। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমাদের কিভাবে পড়তে হবে। এবার এই 100 নম্বরের কতটুকু তুমি পড়বে, 100 নম্বরের মধ্যে তোমাদের 65 মার্কস, 65 নম্বর হচ্ছে তোমাদের থিওরি পেপার। তোমরা যে পরীক্ষা দেবে ওটা আমি তোমাদেরকে লিখে দিয়ে দিচ্ছি, পোস্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে 65 নম্বরে তোমাদের থিওরি পেপার দেবে। তার মধ্যে আবার যে কোশ্চেন ডিভিশনটা রয়েছে সেইটা যখন আমি পেপার বোঝাবো, সাবজেক্ট অনুযায়ী সেমিস্টার 1-এর পেপার বোঝাবো, তখন বলে দেবো। তাহলে সিবিসিএস সিস্টেমে আমরা সিলেবাস যে আছে, সিলেবাস অনুযায়ী আমরা কি অনার্স পেপার নেব এবং অনার্সের সাথে কি পাস পেপার, কি কম্পালসারি, কিভাবে নেব, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।